সন্দেশখালী তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মল্লিক ও সন্দেশখালী যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌর রায়ের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ। শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েও রেহাই নেই। এবার নতুন করে অশান্ত হয়ে উঠল সন্দেশখালী ২ নম্বর ব্লক। এখানকার তৃণমূল সভাপতি দিলীপ মল্লিক এবং তৃণমূল যুব সভাপতি গৌর রায়ের গ্রেপ্তারের দাবিতেই কিন্তু বুধবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের বউ ঠাকুরানী এলাকায় বিক্ষোভ দেখায় স্থানীয়রা। সেখানে লাঠি ঝাঁটা হাতে গ্রামের সাধারণ মহিলা এবং পুরুষেরা সামিল হন। বিক্ষোভকারীদের স্পষ্ট অভিযোগ, শেখ শাহজাহানের জেল হওয়ার পর সন্দেশখালী জুড়ে নতুন করে অত্যাচার শুরু করেছেন দিলীপ মল্লিক এবং তার অনুগামীরা। মাছের ভেরি, সাধারণ মানুষের জমি দখল করা, মহিলাদের উপর নির্যাতন এবং ১০০ দিনের কাজে সরকারি টাকা তছরূপ সহ একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে এই দুই তৃণমূল নেতার বিরুদ্ধে। এদিন বিক্ষোভে সামিল হয়ে স্থানীয় বাসিন্দা গৌতম গাইন জানান, সন্দেশখালী অঞ্চলের প্রথম সন্ত্রাসী ছিল শাহজাহান, কিন্তু শাহজাহান জেলে যাওয়ার পরে তার থেকেও ৩ গুণ বেশি সন্ত্রাস চালিয়ে যাচ্ছে এই গৌর রায় আর দিলীপ মল্লিক। এরা রাতের অন্ধকারে বাড়ির বৌদের ডেকে নিয়ে গিয়ে বাগান বাড়িতে শারীরিক অত্যাচার করে। তাদের ঠাকুরদার আমল থেকে চলে আসা ২৪ শতকের একটি ঝিল জোর করে অন্য লোকের নামে রেকর্ড করে দিয়েছে গৌর রায়। সাধারণ মানুষ এদের থেকে কোনো বিচার পায়নি, তাই তারা চান অবিলম্বে এনআইএর তদন্ত হোক এবং গৌর রায় এবং দিলীপ মল্লিককে গ্রেপ্তার করা হোক। যদি এদেরকে গ্রেপ্তার না করা হয় তবে এর থেকেও বৃহত্তর আন্দোলন শুরু হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। दिलीप मलिक गौर राय क्या गिरफ्तार चाहिए? जमीन माफिया दिलीप मलिक गौर राय का विलंब गिरफ्तार चाहिए। जमीन लूटकारी गौर राय गिरफ्तार चाहिए। संतरासवादी गौर राय और दिलीप मलिक के विलंब गिरफ्तार चाहिए। जमीन माफिया दिलीप मलिक और गौर राय विलंब गिरफ्तार चाहिए। মল্লিকের গ্রেপ্তার চাই। প্রথম বিক্ষোভ হলো দিলীপ মল্লিক আর গৌর রায়ের বিরুদ্ধে। দিলীপ মল্লিক আর গৌর রায় সন্দেশখালী অঞ্চলের শাহজাহান ছিল প্রথম সন্ত্রাসবাদী। শাহজাহান জেলে যাওয়ার পরে শাহজাহানের থেকে ৩ গুণ সন্ত্রাস চালিয়েছে গৌর রায় আর দিলীপ মল্লিক। রাতের অন্ধকারে বাড়ির বউদের ডেকে নিয়ে ওখানে বাগান বাড়ি আছে, ওখানে বাগান বাড়িতে বলতো তোর এই দেবো ওই দেবো বলে ওখানে মেয়েদের উপরে শারীরিক অত্যাচার করেছে। আর যত গরিব লোকের জমি সব লুট করে নিয়েছে গৌর রায় আর দিলীপ মল্লিক। এমনকি আমার ডান সাইডে একটা এই ঝিল আছে ২৪ শতক, আমাদের বংশ পরস্পর খেয়ে আসছে আমার ঠাকুরদার সম্পত্তি। এই সম্পত্তির উপরে জোর করে গৌর রায় রেকর্ড করিয়ে দেয় অন্য আরেকজনের। এই নিয়ে কেস কামারি চলছে, এখনো পর্যন্ত তার কোনো সুষ্ঠু মীমাংসা হয়নি। আর পথে নেমেছি যে সাধারণ মানুষ এদের কাছ থেকে কোনো বিচার পায়নি। আমরা চাইছি এনআইএ তদন্ত হোক আর গৌর রায় আর দিলীপ মল্লিকের অবিলম্বে গ্রেপ্তার করা হোক। আমরা এই গ্রেপ্তার যদি না হয়, আমরা এই এখন তো সামান্য করছি, এর থেকে আমরা বৃহত্তর আন্দোলন শুরু করব। ২০২১ সালে আমাদের উপরে যা অত্যাচার করেছে তার জন্য আমরা গৌর রায় আর দিলীপ মল্লিকের এনআই তদন্ত গ্রেপ্তার চাই। কি করেছে উনি আমাদের বাড়িতে রাত ১টা-১.৫টাতে মারধর অত্যাচার অনেক করেছে, বিনা অপরাধে, কোনো অন্যায় না, কিছু না। আর তা বাদে আমরা তো একটা ঘর পাইনি, একটা পায়খানা, বাথরুম, মানে কোনো সরকারি সুবিধা কিছু পাইনি। আর জব কার্ডের টাকা, জব কার্ডের কাজ এই রোদ্দুরে পুড়ে আমরা কাজ করে গেছি, ১ টাকা জব কার্ডের টাকা পাইনি আমরা। আপনারা কি চাইছেন এখন? এখন আমরা চাইছি গৌর রায় আর দিলীপ মল্লিকের গ্রেপ্তার। সালে লোকসভা ইলেকশনের আগে গৌর রায় আর দিলীপ মল্লিক এরকম বেলা ৮টার সময় আমাকে ফ্ল্যাট সেন্টারে ডেকে নিয়ে যায়। কারণ আমি ওখানে যে জানতে পারি যে আমি বিজেপিকে ভোট দিতে বলেছি সেই অপরাধে। এবং চঞ্চল মণ্ডলকে বলে যে তাড়াতাড়ি আমার কাছে একটা লাঠি দাও। তখন ও একটা কোদাল আছাড় তুলে দেয় গৌর রায়ের কাছে। গৌর রায় আমার পিছনে অন্তত ১০-১২টা বাড়ি মারার পরে আমি যখন পড়ে যাই, তারপরে আমার পিছন দিক থেকে সিরাজ গাজী আমাকে মারতে থাকে। তারপর আমি জিজ্ঞাসা করি যে আমার অপরাধ কী? তা বলছে তুই বলেছিস কেন যে বিজেপির ভোট দিতে। সেই জন্যই গৌর রায় আর দিলীপ মল্লিকের তাড়াতাড়ি যাতে অ্যারেস্ট হয় সেই আর কি মানুষের কাছে আবেদন করছি। সন্দেশখালী থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সেন্ট অগাস্টিনস ডে স্কুল ব্যারাকপুর, সাকসেস ফর এভরি চাইল্ড। Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM জুয়েলার্স ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7টা 35 মিনিটে।
আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।